আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার কোয়েল পাখিগুলিও আলহামদুলিল্লাহ সুস্থ আছে। দীর্ঘ 1 মাস পর ভিডিও করার একটু সময় সুযোগ পাইছি, সেজন্য একটু ভিডিও করলাম আবার। আর অনেক দিন ধরে ক্যামেরার পিছন থেকে কথা বলা হয় না, তাই আগের মতো চর্চাটাও নেই। একটু থাইমা থাইমা কথা বলতে হচ্ছে এখন। তো যাই হোক, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার কোয়েল পাখিগুলিও আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর সবচেয়ে প্রথমে যে কোয়েল পাখিগুলো ছিল আমার কাছে, সেগুলো হচ্ছে এই যে এইগুলা। এই জায়গায় যতগুলি কোয়েল আছে সবগুলো হচ্ছে প্রথমে ছিল, তারপরে এদেরই বাচ্চা হচ্ছে এই যে এইগুলা আর এইগুলা। তো অনেকদিন পর ভিডিও করলাম, কারণ একটু ঝামেলায় ছিলাম, বিভিন্ন ধরনের ঝামেলায়। আর কোয়েল পাখির ঝামেলাও ছিলাম, সেটা হচ্ছে জিরো বাচ্চার চাহিদা অনেক, তাদেরকে ডেলিভারি দিতে হচ্ছে, ডিম ফুটাইতে হচ্ছে, ডিম গুছাইতে হচ্ছে, একটু চাপে আছি। আর আরেকটা কথা, যদি আপনাদের জিরো বাচ্চা লাগে তাহলে যোগাযোগ করেন, ইনশাল্লাহ দেওয়া যাবে। আর হচ্ছে আমার কোয়েল পাখির ডিমের পার্সেন্টেজ কমে নাই, 80%-এর উপরে এখনও পাই আলহামদুলিল্লাহ। আমার যদি কোয়েল পাখি আরও হইতো তাহলে আর একটু ভালো হইতো, আমি ডিম একটু বেশি পাইতাম আর আমার বাচ্চাও একটু বেশি ফুটতো, যাতে আমার অর্ডারগুলা ডেলিভারি করতে বা অর্ডার শেষ করতে সুবিধা হইতো। তো যাই হোক, যা আছে তাতে আলহামদুলিল্লাহ। আর আমি কোয়েল পাখি এখন জিরো থেকে বড়ও করতে পারতেছি না, কারণ জিরো বাচ্চা আমি হাতেই রাখতে পারতেছি না। বড় করব কিভাবে? আমার ডিম থেকে ফুটা বের হইলেই আর একজন এসে নিয়ে যায়। তো আর এই কয়দিনে ভিডিও দিতে পারি নাই, তারপরও যারা হোয়াটসঅ্যাপে কোয়েল পাখি সংক্রান্ত সমস্যায় পড়ছিলেন, একটু সাহায্য চাইছেন, আলহামদুলিল্লাহ আমার যতটুকু সাধারণ জ্ঞানে ধরে ততটুকু পর্যন্ত আমি সাহায্য করতে পারছি। আর যারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নাই, বা আমি যাদের কমেন্ট বা ফোন তুলতে পারি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। সব সময় সব জিনিস হয়ে পারে না, তারপর আমি ম্যাক্সিমাম জনেরই ফোন ধরি, মেসেজের রিপ্লাই দিই, কথা বলি তাদের সাথে। তারা যদি কোনো সমস্যায় পড়ে কোয়েল পাখি নিয়ে, সেগুলা সমাধান দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, অনেকদিন পর ক্যামেরার পিছন থেকে আবার কথা বলতেছি, একটু জড়তা কাজ করতেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এখন খাইতে দিচ্ছি হচ্ছে লেয়ার 1 যে খাবারটা আছে সেটা খাইতে দিছি। আর সকালের দিকে দিছিলাম হচ্ছে স্টার্টার খাবারটা, কারণ এক নাগারে যদি আমি লেয়ার 1 খাওয়ায় যাই তাহলে কিন্তু আমার কোয়েল পাখির ওজন কমে যাবে, সেক্ষেত্রে আবার ডিম পাড়া বন্ধ হয়ে যেতে পারে সাময়িকভাবে। সেজন্য আমি খাবার মিক্স করে দেই। আর এখানে হচ্ছে পানি দিছি, শুধু পানি, ওষুধ ওষুধ মেশাই নেই। ওষুধ দিছিলাম সকালে, এখন আর ওষুধ দেই নেই। তো আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখিগুলি খুবই সুস্থ আছে, আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া। আর যদি আপনাদের কিছু জানার প্রয়োজন হয় কমেন্ট করেন, বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে কল দিয়েন বা মেসেজ দিয়েন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কারোর কোয়েল পাখি জিরো বাচ্চা লাগে তাইলে যোগাযোগ করেন, দেওয়া যাবে ইনশাল্লাহ যে কোনো প্রান্তে, 64 জেলায়। আর মেন কথা হচ্ছে, আমার কাছ থেকে যদি আপনারা কোয়েল পাখি নাও নেন, অন্তত যদি কোনো সমস্যায় পড়েন যোগাযোগ করতে কিন্তু ইতস্ত বোধ করবেন না, কারণ আমি এমনি ফ্রিতেই অনেক অ্যাডভাইস দিয়ে থাকি সবাইকে। এমনকি যারা ভিডিও দেখতেছে তাদের মধ্যে অনেককেই দিছি ফ্রিতে অ্যাডভাইস, ওতে সমস্যা হয় না, মানে কথা বলতে তো আর টাকা লাগে না, তাই না? তো সমস্যা হবে না। আপনারা যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানেন, কমেন্ট করেন, আমি রিপ্লাই দিব। আজকে এই পর্যন্তই থাক। অনেক দিন পর কথা বলতেছি, মুখের ভিতর জড়তা কাজ করতেছি, কি বলবো কি বলবো না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার পাখির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।